প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা 3.2 অধ্যায় এটা রিভাইজ দেব ইনশাআল্লাহ। 3.2 এই অনুশীলনীর জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে কিউবের সূত্র। তো এখানে 4টা সূত্র আছে আর 4টা আছে অনুসিদ্ধান্ত। তো সর্বপ্রথম হচ্ছে a প্লাস বি হোল কিউব, এটার একটা সূত্র আছে আর একটা অনুসিদ্ধান্ত আছে। সূত্র প্রয়োজন হয় হচ্ছে বিস্তৃতির সময়, আর কোন সূত্র প্রয়োজন হয় যেমন a কিউব প্লাস বি কিউব, এই সূত্রগুলো প্রয়োজন হয় উৎপাদকের ক্ষেত্রে। আর অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন হয় কোথায়? মান নির্ণয়ের ক্ষেত্রে। তো বেশিরভাগ মান নির্ণয়ের অঙ্ক, এই জন্য আমাদের বেশিরভাগ প্রয়োজন হবে মান নির্ণয়ের যে কি বলে অনুসিদ্ধান্তগুলো বেশি প্রয়োজন হবে। তাহলে a প্লাস বি হোল কিউব এটার সূত্র এবং অনুসিদ্ধান্ত বলো দেখি। রোহিত, প্রথমে শুরু করো। a প্লাস বি হোল কিউবের সূত্র এবং অনুসিদ্ধান্ত। সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। বাহ, সুন্দর হয়েছে। তো এই যে অনুসিদ্ধান্ত যেটা আসলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এইটা থেকে যদি আমরা a কিউব এবং b কিউবকে রেখে 3ab ইনটু a প্লাস b কে বামে পার করে নিয়ে আসি, তাহলে কি আসে? মাহাতির বলো দেখি। a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত থেকে আমরা a কিউব b কিউবকে রাখলাম এবং শেষে 3ab ইনটু a প্লাস b কে বামে নিয়ে আসলাম, তাহলে কি পাওয়া যাবে? মাহাতির। স্যার স্যার বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি পেলে? a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত পেলে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। 3ab ইনটু a প্লাস b। বললাম যে এটাকে রেখে এই জিনিসটাকে বামে নিয়ে আসলে কি পাওয়া যাবে? তাহলে স্যার a কিউব প্লাস b কিউবের ওই অনুসিদ্ধান্ত পাওয়া যাবে। অনুসিদ্ধান্তটা কি হবে বলো? তাহলে স্যার হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। 3ab ইনটু a প্লাস b, বাহ, সুন্দর। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আছে, সূত্রটা বলো তুমি। সূত্র হচ্ছে স্যার a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বাহ, ঠিক আছে, সুন্দর। a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আমরা পেলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই দুইটা থেকে a প্লাস b কমন নিলে কিন্তু অনুসিদ্ধান্তটা পাওয়া যায়। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই দুইটা থেকে a প্লাস b কমন নিলে তারপর a প্লাস b হোল স্কয়ারকে ভাঙলেই সূত্রটা পাওয়া যায় হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কারণ এখানে a প্লাস b হোল কিউব থেকে a প্লাস b কমন নিলে থাকে আরো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার আসে, এখানে b স্কয়ার আসে, আর 2ab থেকে এখানে মাইনাস 3ab আসে। মাইনাস 3ab বিয়োগ করলে কত হয়? মাইনাস ab। তাহলে 4টা গেল। দেখা যাচ্ছে a প্লাস b হোল কিউব এটার সূত্র এবং সেটারই মাঝের দুইটা 3a স্কয়ার b এবং 3ab স্কয়ার থেকে a 3ab কমন নিলে 3ab ইনটু a প্লাস b পাওয়া যায়, মানে অনুসিদ্ধান্ত পাওয়া যায়। এটাকেই বাম পাশে পার করলে পাওয়া যাচ্ছে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত, এবং এটা থেকে আবার a প্লাস b কমন নিলে পাওয়া যাচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। 4টে পাওয়া গেল। একইভাবে পরবর্তী 4টে অর্থাৎ মাইনাসের 4টে পাওয়া যাবে কিভাবে? একইভাবে পাওয়া যাবে, মাইনাস থেকে শুরু করা লাগবে, মাইনাস a মাইনাস b হোল কিউব থেকে শুরু করা লাগবে। আচ্ছা, নাবিলা বলো তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? এটা বেশি প্রয়োজন হয়। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? a minus b whole cube plus 3ab into a minus b। বাহ, সুন্দর। তার মাঝখানে হচ্ছে প্লাস আছে, এটারই বিপরীত, এখানে প্লাস আর দুটো মাইনাস। সুন্দর। তো এবার আমরা শুরু করতেছি অনুশীলনের অঙ্ক। তো যেগুলো প্রবলেম হতে পারে সেগুলো যেহেতু রিভাইজ, কোনটা করা যেতে পারে? সমস্যা আছে এরকম কোন একটা অঙ্ক? দু একজন বলো, নাম্বার বলো, সেটা আমরা করি, আলোচনা করি। আছে এরকম কোন অঙ্ক সমস্যা? না স্যার, কোনো অঙ্কেরই সমস্যা নাই। তাহলে কি করা যায়?
এই যে এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক 7 নাম্বার, a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে m। 7 নাম্বার হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু, আচ্ছা এটাকে একটু অন্যভাবে দিই, যেটা অনেক সময় তোমার সৃজনশীলে দেওয়া থাকে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m, তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে n, আর a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু পি কিউব, এই আকারে থাকে অনেক সময় সৃজনশীলে দেখা যায়। সেক্ষেত্রে কি বলা থাকে, সি ইকুয়াল টু যদি 0 হয়, সি ইকুয়াল টু 0 হলে তখন প্রমাণ করতে বলে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু 3mn। তো সি যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে, এখানে a প্লাস বি সমান m পাওয়া যাবে, সি বাদ a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান n, a কিউব বি কিউব সমান সমান হচ্ছে পি কিউব। তো সি কে দেখে কি ভয় পাওয়ার কিছু আছে? পরে কিন্তু বলে দিল সি সমান সমান 0, আর সি সমান সমান 0 বসিয়ে দেওয়ার পরে আর কিন্তু সি থাকলো না, থাকবে সি? না স্যার। থাকবে না। না স্যার। আচ্ছা এটা করতে পারবে তো? লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। ইয়েস স্যার। এম কিউব প্লাস 2 পি কিউব, এম এর মান কত? এই A 0 plus বসিয়ে C দিলে হবে। কিন্তু এগুলো থাকবে না, 0 বসিয়ে দিলে সি থাকবে না, তাহলে বইয়ের অঙ্ক হয়ে যাবে a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তাহলে এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ার, হোল কিউবের সূত্র ফেলে দিই, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে গুণ করো 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে এখানে a কিউব আর এখানে 2a কিউব, তাহলে কত হবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b কিউব। আচ্ছা প্রথম দুজনের কাছ থেকে কত কমন? 3a স্কোয়ার কমন, তাহলে হয়ে গেল a প্লাস বি, আর পরের দুটো থেকে কি কমন? 3b স্কোয়ার কমন, তাহলে হয়ে গেল 3a প্লাস বি। তাহলে 3a প্লাস বি কমন যাবে, এবার হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা 3a প্লাস বির মান m, আর a স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে n, 3mn প্রমাণিত, দেখানো হলো শুট। তিন পয়েন্ট 2 অনুশীলনীতে কোনো প্রবলেম আছে তোমাদের কারো? থাকলে সেটা বলো, সেটা সলভ করি আমরা। কোনো প্রবলেমই নাই, তাহলে সৃজনশীল দেব। ইয়েস স্যার, সৃজনশীল দেন। কারো কোনো প্রবলেম নাই? আর তারপর আমি দু একটা বিষয় আলোচনা করি যেগুলো দরকার হতে পারে। যেমন তোমরা কাজের মধ্যে একটা অঙ্ক দেখো দেওয়া আছে, কাজের মধ্যে x ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 3, রুট 5 প্লাস রুট 3, এটা হচ্ছে 53 পৃষ্ঠার কাজে বলা আছে। এখান থেকে কি করতে হবে? এক্স কিউব প্লাস 8/x কিউবের মান নির্ণয় করতে হবে, এক্স কিউব প্লাস 8/x কিউব। তো এই ধরনের অঙ্ক যখন দেওয়া থাকে, এক্স ইকুয়াল টু দেওয়া থাকে দুইটা মূল অমূলদ অথবা একটা অমূলদ একটা মূলদ, এরকম যখন থাকে এই আকারে যখন থাকে, তখন সর্বপ্রথম কি বের করতে হবে? 1/x এর মান 1/x, 1/x 1/x, তাহলে 1/x ইকুয়াল টু বার হবে 1/√5 প্লাস √3। এখন নিচে তো আমরা রুট রাখবো না, এই জন্য কি করবো? মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব, √5 মাইনাস √3 দিয়ে যদি গুণ করি তাহলে নিচে আসবে √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে √5 থেকে √3 যদি আমরা বাদ দিই, আর √5 স্কোয়ার মানে 5, 5 মাইনাস 3, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। তো এটা একটা ব্যতিক্রম অঙ্ক, যেটা 2 আসছে, অন্য কোনো অঙ্কে কিন্তু 2 আসে না, 1 আসে। সাধারণত যেগুলো অঙ্ক দেওয়া থাকে √6, √5, 7 এর সাথে 6 এক কম বেশি থাকে। এই 2টা এখন কোথায় নিয়ে যাবো? যে এইখানে, তাহলে কি হবে? 2/x, এই 2টা কোথায় নিয়ে যাব? এই 2টা এইখানে নিয়ে যাব,
তাহলে কি হলো 2/x হলো 2/x এর মান √5 মাইনাস √3। আচ্ছা এই দুটাকে জোড়া দিলে কত হবে? অতএব এই যে x এবং 2/x, তাহলে হবে x প্লাস 2/x সমান সমান √3 কাটবে √5 2√5। 2√5। এখন এটা বের করা যাবে? জি স্যার। এটাকে আমরা 2/x হোল কিউব করতে পারি। তাহলে a প্লাস b x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 2/x ইন্টু x প্লাস 2/x। এই 2টা কিন্তু সব জায়গায় চলে যাচ্ছে 2/x 2/x 2/x। এটার মান হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস 6 ইন্টু 2√5। তাহলে 2 কে কিউব করলে হয় 8 আর √5 কে কিউব করলে হয় 5√5। তাহলে 40√5 মাইনাস 12√5 সমান সমান 28√5। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার 28√5। ক্লিয়ার? ইয়েস। কারো সমস্যা থাকলে কিন্তু বলতে পারো, আমি কিন্তু বারবার বলতেছি যে অনুশীলনী 3.2 কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কথা বলতে হবে। না হলে আমি অনুশীলনী অঙ্ক বাদ দিয়ে অন্য অঙ্কগুলোই আমরা প্র্যাকটিস করব। বলো কারো কোনো সমস্যা আছে অনুশীলনীতে? a প্লাস b প্লাস c সমান সমান 0 এটা পারো? তাহলে দেখাতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ইয়েস স্যার। সবাই পারো কি এটা? 13 নম্বর অঙ্কে সম্ভবত আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b সমান কত হবে? মাইনাস c। সি। বের করতে হবে কত? বের করতে হবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান, যেহেতু আমরা a প্লাস এর মান মাইনাস c বের করেছি এই জন্য এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বসাবো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। a প্লাস b এর মান কত? মাইনাস c, এটা বসাই দেবো মাইনাস c মাইনাস 3ab ইন্টু মাইনাস c প্লাস c কিউব। তাহলে মাইনাস c কিউব মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব। c কিউব কেটে গেল, কি থাকলো? 3abc। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা তাহলে বুঝতে পারতেছি তোমাদের অনুশীলনী অঙ্ক সবাই পারবে। আমি একটু অন্যরকম অঙ্কে যাই এবার। x প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস √5x x স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে নিয়ে আসতে হবে √x প্লাস 1/√x, এটার মান নিয়ে আসতে হবে। তো এখানে √5 দিলে ঝামেলা হচ্ছে, মানে এটা √5 না, এখানে আমরা অন্য একটা দিই। এখানে দিয়ে তো শুধু 5 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 এটা ইকুয়াল টু 0। বের করতে হবে √x প্লাস 1/√x। এটা পারো সবাই? ইয়েস স্যার, পারবো। সবাই পারবে? আর তো কেউই কথা বলে না। স্যার আমার সমস্যা হবে। তোমার সমস্যা হবে? আচ্ছা তাহলে তোমারও সমস্যা হবে। আচ্ছা তাহলে রোহিত তুমি বলো আর আমি করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে, তোমারও বলা হবে। এখান থেকে প্রথমে কি বার করব? স্যার আগে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, ঠিক না স্যার? না, কিসের উৎপাদক? এটা উৎপাদক হবে? 1 কে উৎপাদক করা যায়? স্যার ও স্যার এবার এই পাশে আগে -5x কে এই পাশে আনতে হবে। হ্যাঁ, -5x কে আমরা উপরে ও পাশে নিয়ে যাব। তারপরে x দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? x প্লাস 1/x ইকুয়াল টু 5। এবার x কে আমরা কি লিখতে পারি বলো? √x হোল স্কয়ার। √x হোল স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার। √x হোল স্কয়ার ইকুয়াল টু 5। এভাবে তাহলে এটা কি হবে?
স্যার ওই যে অনুসিদ্ধান্ত বসাইতে হবে এখানে। তাহলে রুট এক্স প্লাস 1/√x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আচ্ছা 2 হয়ে যাবে কাটাকাটি করে। স্যার যাই হোক কাটাকাটি করে কত হবে 2 হয়ে যাবে। তাহলে অতএব রুট এক্স প্লাস 1/√x সমান সমান কত হবে √7 √7। একইভাবে যদি রুট এক্স মাইনাস 1/√x বের করতে বলতো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তখন রুট এক্স মাইনাস 1/√x বের করতে বললে উত্তর কত আসতো √3 আসতো উত্তর। আচ্ছা তোমরা বুঝতে পারছো কি যাদের প্রবলেম ছিল? জি স্যার। এই রুটের বিষয়গুলো অনেক সময় হঠাৎ করে কিন্তু অঙ্ক দেখে মনে হয় যে এটা কঠিন কোনো অঙ্ক হবে, পারবো না, এরকম মনে করা যাবে না। চিন্তা করে দেখবে যে এটাও বের করা সম্ভব। আচ্ছা এখান থেকে আরেকটা অঙ্ক বলি, সেটা হচ্ছে x√x প্লাস 1/x√x, এটা বের করতে পারবে? ইয়েস স্যার আমি পারবো স্যার। তুমি পারবে, আর কেউ? অন্যরা কেউ পারবে? কি ব্যাপার, আর কেউ চিন্তা করছো না কেন? এটার মতো করে চিন্তা করতে হবে। রুট এক্স কে হোল স্কয়ার করলে এক্স হয়, তাহলে x√x কিভাবে আসবে? কিউব করলে। কিউব করলে কাকে কিউব করলে? রুট এক্স কে কিউব করলে। রুট এক্স কে কিউব করলে আসে x√x প্লাস 1/√x কে কিউব করলে আসবে 1/x√x। এখন এটার আমরা অনুসিদ্ধান্ত ফেলবো। অনুসিদ্ধান্ত হচ্ছে রুট এক্স প্লাস 1/√x হোল কিউব মাইনাস 3 √x 1/√x ইন্টু রুট এক্স প্লাস 1/√x। তাহলে এটার মান আমরা পেয়েছি কত √7 কিউব মাইনাস 3 ইন্টু √7 মাইনাস 3 √7 সমান সমান 4 √7। ক্লিয়ার? মূল কিন্তু এখান থেকে আমরা এত কিছু বের করলাম এই জায়গা থেকে। মুজাহিদ বুঝতে পারছো কিভাবে আমরা x√x প্লাস 1/x√x বের করলাম? यस স্যার। এটা যদি মাইনাস বলতো তাহলে কি হতো? এখানে মাইনাস বললে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এখানে আসতো প্লাস। এটার মান তখন ছিল 3 মানে হচ্ছে 6√3 আসতো। 6√3। তাহলে রুটের বিষয়টা যদি বুঝে যাও তাহলে সবগুলো রুটের অঙ্কই করতে পারবে এভাবে। রুট গেল তোমাদের 7, 5 এগুলো মনে আছে? 7 বের করা, 5 মনে বের করা। ইয়েস স্যার মনে আছে, আরেকবার। হ্যাঁ মনে আছে আমার। আচ্ছা এটাই আমরা রাখি। x প্লাস 1/x এর মান আসছে √7 আর x মাইনাস 1/x এর মান আসছে √3। এটাই আমরা রাখি, এটা দিয়ে কাজ করি। 7 আর 5, প্রথমে 5 দেখি আমরা। x5 প্লাস 1/x5, এটার সূত্র কি? সূত্র জানলে কিন্তু হয়ে যাবে। x স্যার আমি বলবো স্যার 5 মাইনাস 1/x5, এটার সূত্র কি? x7 মাইনাস 1/x7 সূত্র কি? প্লাস x7 মাইনাস 1/x7 সূত্র কি? সূত্র জানলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা প্রথমটা সূত্র বলো, x5 প্লাস 1/x5। স্যার x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস। প্রথমে বড়টা রাখি, x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x²। আচ্ছা এখন মাইনাস দেব না প্লাস দেব, এটা দিয়ে অনেক সময় ঝামেলা বাঁধে। তোমরা কি করবে? এইটা দিয়ে গুণ করবে এইটাকে। প্রত্যেকটা সূত্রে তাই, প্রত্যেকটা সূত্রে প্লাস দেব না মাইনাস দেব। তাহলে এটা দিয়ে গুণ করবে কাকে? 1/x² কে। x³ দিয়ে 1/x² কে গুণ করলে প্লাস আসছে না মাইনাস x আসছে? প্লাস x না মাইনাস x? বুঝতে পারলাম না স্যার আপনার কোশ্চেনটা। x³ দিয়ে 1/x² কে গুণ করলে প্লাস x আসছে না মাইনাস x আসছে? প্লাস x আসছে।
প্লাস এক্স। যদি প্লাস এক্স আসে তাহলে আমরা মাইনাস করব এক্স প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, মাইনাস করবে। এটা তো খেয়াল করো, মাইনাস থাকলে একটা নিতে হবে প্লাস, আরটা নিতে হবে মাইনাস। সেক্ষেত্রে তোমার কোনটা সুবিধা হয় মাইনাস নিলে সেটা মাইনাস নেবে। তাহলে আমরা এটাকে নিলাম মাইনাস, এটা মাইনাস নিলে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে মাইনাস নিলাম। এখন এক্স কিউব দিয়ে রেখে গুণ করলে প্লাস আসে না মাইনাস আসে? প্লাসই তো আসতেছে। প্লাস। তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। কেন মাইনাস করতে হবে? কারণ এই মাইনাসের ক্ষেত্রে অবশ্যই মাইনাসটাকেই প্লাস মাইনাস করতে হবে, মাইনাসটাকে। আচ্ছা, মনে করো এটা আমরা একটু অন্যরকম নেবো, এটা নেব সব মাইনাস এক্স ফোর, না মাইনাস না দরকার কি, প্লাসই নিব এক্স টু দি পাওয়ার ফোর, আর এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এখন এখানে বিয়োগ করবো না যোগ করব? এটাতে যোগ গুণ করলে কত আসে? এক্স প্লাস এক্স আসে। তাহলে যোগ করবো না গুণ করবো, ইয়া বিয়োগ করব? বিয়োগ, বিয়োগ করব। আর এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে আমরা গুণ করব হচ্ছে মাইনাস, একটা মাইনাস। আচ্ছা, এটার ক্ষেত্রে বিয়োগ করবো না যোগ করবো? এটা দিয়ে গুণ করে দেখো তো কি আসে। মাইনাস এক্স আসতেছে। তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। একটাতে আমরা যোগ করলাম, সবগুলোতে বিয়োগ করলাম। তো এগুলো আমরা প্রয়োজনে উল্টা পাল্টা করতে পারি, যেমন দুইটাই মাইনাস নিতে পারি, এটাও মাইনাস এটাও মাইনাস, তখন গুণ করে দেখবো যে কি হয়, সেইভাবে যোগ বিয়োগ করতে হবে। আর এটার ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে অবশ্যই একজন মাইনাস একজন প্লাস। মাইনাসের ক্ষেত্রে কি হবে? একজন মাইনাস একজন প্লাস। সেটা তোমার ইচ্ছা, তুমি কোনটা মাইনাস নেবে। তুমি এটাকেও মাইনাস নিতে পারো, এটাকেও মাইনাস নিতে পারো, এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারবো। এই যে এটার ক্ষেত্রে এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো, যেটা তোমার সুবিধা হবে। তো মাইনাসের ক্ষেত্রে এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কে নেওয়াটাই সুবিধা হবে, এর মাইনাস বের করা তাড়াতাড়ি হবে। এটাকে মাইনাস করতে গেলে অনেক হবে, তিনটা লাইন চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এত বড় চলে আসবে। এটার মাইনাস বের করা সহজ, এখানেও তাই, এটার মাইনাস বের করাটা সহজ। এটাও করা যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে। তারপরে এই যে এক্স কিউব দিয়ে শেষেরটাকে গুণ করে দেখবে যে প্লাস আসলে মাইনাস করে দেবে, মাইনাস আসলে প্লাস করে দেবে। তো প্লাসের জন্য দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, আর মাইনাসের জন্য যে কোনো একটা মাইনাস, কারণ আমরা জানি যে প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। আর মাইনাসের জন্য মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস। এই থিওরিটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন এখান থেকে সব মান বের করতে পারবে না? সবই তো বের করা সম্ভব, সম্ভব না? Yes, sir. সবগুলো বের করা, জি স্যার। সবগুলো বের করা সম্ভব। আর তোমাদের কি কোনো প্রবলেম আছে? এরকম কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আর নাহলে আমরা 16.3-এ দেখি কতটুকু বাদ আছে। 16.3-এ আমরা কতদিন 7 নম্বর অঙ্ক করেছিলাম। 16.3 বের করো, 317 পৃষ্ঠা, 16.3। এটা আজকে ফিনিশিং দিতে হবে, শেষ করে দিতে হবে। তো 16.3-এর বলা আছে 8 নম্বরে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে এটা হবে একটা বৃত্ত, তার মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। বৃত্তের পরিধি দেওয়া আছে 220। বৃত্তের পরিধি থেকে কি পাওয়া যাবে? বৃত্তের ব্যাস পাওয়া যাবে, ব্যাস ব্যাসার্ধ দুটোই পাওয়া যাবে। 2 পাই আর ইকুয়াল টু 220, পাই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2r, 2r মানে ব্যাস পাওয়া যাবে। আচ্ছা, ব্যাস পাওয়া যাওয়া মানে এই যে এইটা পাওয়া যাবে, কর্ণ পাওয়া যাবে। হ্যাঁ, কর্ণ পাওয়া যাবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হোক, আয়তক্ষেত্র হোক অথবা বর্গক্ষেত্র হোক, যেটাই হোক, তার কি পাওয়া যাবে? ওই ব্যাস মানে হচ্ছে তার কর্ণ পাওয়া যাবে। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? a√2। এটা ইকুয়াল টু এখানে যা পাওয়া যাবে, তোমার তো এখানে পাওয়া যাবে 220 বাই পাই। এটা হচ্ছে পাওয়া যাবে বর্গক্ষেত্রের কি বলে তোমার বৃত্তের ব্যাস পাওয়া যাবে 220 বাই পাই, আর a√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। এটা সমান সমান এটা। তাহলে এ সমান সমান কত পাওয়া যাবে? সেটাই হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝতে পারছো কি তোমরা এতটুকু আলোচনার মধ্যে?
জি স্যার। প্রথমে কি কাজ করবে? দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল টু 220, তাহলে 2r সমান সমান বের হবে 220 বাই পাই, এটা হচ্ছে বৃত্তের ব্যাস বের হলো। অতএব বৃত্তের ব্যাস 2r ইকুয়াল টু 220 বাই পাই। আবার বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 হলে এই কর্ণটা কার সমান হবে? বৃত্তের ব্যাসের সমান হবে। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে অথবা আয়ত যেটাই হোক, বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে প্রশ্ন মতে পেয়ে যাবে a√2 ইকুয়াল টু 220 বাই পাই। এখান থেকে এর মান বের করলে হয়ে গেল, শেষ। 9 নম্বর নৈবেত্তিকের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু অতটা দরকার নাই। এবার আমি তোমাদেরকে একটু চিত্রগুলো দেখাচ্ছি। দেখো 318 পৃষ্ঠায় কয়েকটা চিত্র আছে। প্রথমে একটা চিত্র আছে, যে চিত্রটা হচ্ছে একটা কোনা আইসক্রিমের মতো, একটা কোনা আইসক্রিম এরকম, তাই না? কোনা আইসক্রিমের মতো না? কিছুটা একটু উল্টাপাল্টা আছে, একটু উল্টাপাল্টা মানে একটু ধরো বাঁকা আছে। এই জায়গাটা দেওয়া আছে 9, এটা দেওয়া আছে 10, আর এই পাশে দেওয়া আছে 8, 8, 9, 10। তো 8, 9, 10 দিয়ে কিন্তু সমকোণী ত্রিভুজ হয় না। তাই চিত্র যেভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু ভুল। সমকোণী ত্রিভুজ না, এটা বিষমবাহু ত্রিভুজ। তো 8, 9, 10 দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে না? সূত্র কি হবে? মাহাতের বলো দেখি। সূত্র কি হবে? বলো স্যার। s √s into s minus a into s minus b into s minus c। s minus c, বাহ, গুড। তাহলে s হচ্ছে 8, 9 এবং 10 এর যোগ করে 2 দিয়ে ভাগ। 18 আর 9 27, 27 কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে s। তারপরে abc তো 8, 9, 10 বসিয়ে দিলে নিচে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল পাওয়া যাবে। আর উপরেরটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার বাই 2। প্রশ্ন হচ্ছে এখানে আর কত? 9/2। 9/2, তার মানে 4.5। তাহলে ওটা হচ্ছে বৃত্তের ব্যাস। যে বৃত্তটা এখানে আঁকানো হবে সেই বৃত্তটা নিচ দিয়ে যাওয়ার কথা বড় হয়ে, তো অর্ধবৃত্ত যেহেতু আছে ওটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো এইভাবে কিন্তু সবগুলোই করতে পারবে, যেটাতে যেভাবে দেওয়া আছে। পরের চিত্রটা দেওয়া আছে 4 সেন্টিমিটার একটা বড় ক্ষেত্র, এবং বড় ক্ষেত্রের উপরে অর্ধবৃত্ত। তাহলে বড় ক্ষেত্র হচ্ছে a স্কয়ার, আর অর্ধবৃত্ত ওই যে a কে অর্ধেক করলে ওই বৃত্তটার ব্যাসার্ধ বার হবে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2। এই সবগুলো করতে পারবে। 3 নাম্বার চিত্র হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে, সেখান থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কি বিয়োগ করতে হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে কিন্তু বের হয়ে যাবে। আর সর্বশেষ হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। ক্লিয়ার সবার কাছে? আরেকটা কাজ তোমরা করো, সেটা হচ্ছে 27 নম্বর উদাহরণটা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে নিচে একটা আয়তক্ষেত্র আছে আর উপরে একটা বৃত্তকলা আছে। বৃত্তকলার ক্ষেত্রফলের যে সূত্র θ/360 পাই আর স্কয়ার দিয়ে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে হবে উপরে, আর নিচে হচ্ছে একটা বড় আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে উদাহরণ 27 নম্বরটা দেখে নাও ইনশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অনুশীলনে 3.3 শুরু করবো আগামী থেকে। এটা যেহেতু আগে হয়নি, 3.3 একটু ভালো করেই শুরু হবে, সবাই প্রস্তুতি নিয়ে রাখো। 3.2 হচ্ছে উৎপাদক, মিডল ফ্যাক্টর সহ এখানে স্কয়ার এবং কিউবের সূত্রগুলো লাগবে অঙ্কগুলো করতে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তোমাদের সিলেবাসে যা কিছু আছে পুরোটাই রিভাইজ দিতে থাকো। পিছনের পড়াগুলো রিভাইজ দাও, নতুন শেখা যেগুলো হয়েছে রিভাইজ দাও। রিভাইজের মধ্যে এখন থাকো বেশি বেশি করে। সৃজনশীল এবং নৈবেত্তিক টেস্ট পেপার দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো। আর স্কুল খুললেই
ইনশাআল্লাহ আমরা স্কুলে ব্যাপকভাবে প্র্যাকটিস শুরু করব সৃজনশীল নৈবেদিক। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার, আল্লাহ আসসালাম। হাফেজ।